Hey, hello, Shamitasna here to the next vlog of ACSN, and I am here at Punjab, Amritsar. আজকে হচ্ছে নেক্সট ডে। এখন সকাল 5:45 বাজে। এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরে, ওখানে মেন মন্দিরে ঢোকার জন্য। বাট মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিছুই নেই। তো এখন আমরা ঢুকছি পাঞ্জাবে, অমৃতসরের স্বর্ণ মন্দিরের। এইটা মেন গেট, মানে এন্ট্রান্সের সারাউন্ডিংয়ে। এখানে সবাই বলেছিল প্রচণ্ড গরম, বাট এখানে প্রচণ্ড ঠান্ডা। আর কাল রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার কারণে প্রচণ্ড ঠান্ডা, কাঁধ লাগানো ঠান্ডা। আমরা এখন এখানে জুতো রাখতে যাবো। জুতো রাখার ব্যবস্থাটাও খুব ভালো, কালকে আমি দেখিয়েছি। আর এখানে জুতো রাখাও ফ্রি অফ কস্ট, আর মাথায় একটা কিছু করে ঢুকতেই হয়, সেগুলোও রয়েছে। না হলে এখানে একটা রাখা রয়েছে, ওখানে ওখান থেকে মাথার রুমাল পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডা এখানে, সমুদ্রের ধারের মতো হাওয়ার ইচ্ছে এখানটাতে। এখন 6টা বাজে। এখন আমরা ঢুকছি মন্দিরের মধ্যে, মেন মন্দিরের দেখার জন্য। তো ভিডিও তো অ্যালাউ নেই, সো এই অবধি এখানে। অনেক ডিপ আর কি, জল পাক্কার তো স্বর্ণ মন্দিরে সকালবেলা দেখা হয়ে গেছে। আমরা 1 ঘন্টা লাইনে ছিলাম, আর বেসিক্যালি 1 ঘন্টা 15 মিনিট এরকম কিছু একটা ছিলাম। আর প্রচণ্ড ভালো লেগেছে। পুরো এত ছোটোবেলা থেকে পড়েছি স্বর্ণ মন্দির অমৃতসরের, সেটা দেখে ভালোই লেগেছে। আর এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য ভিডিও করতে পারিনি। কিছু ক্লিপস রয়েছে, বাট মন্দিরের ভেতরে তো একদমই অ্যালাউ নেই। আমি ওই জন্য DSLRও আনিনি। আর এখানে আমি বেড়াতে এসেছি, ল্যাপটপ নিয়ে আসিনি, ওই কারণে সবই মোবাইলে শ্যুট করা হচ্ছে। ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, ল্যাপটপ আনা একটু দামি সম্ভব হয়নি। আর কিছু ভিডিও অবশ্যই এত বড় গাড়িতে আমি DSLR ক্যাপচার করবো, সেগুলো বাড়িতে পোস্ট হবে। এখানে নেটেরও একটু সমস্যা রয়েছে, যদিও ওয়াইফাই প্রচণ্ড স্লো, ওই জন্য কালকের ভিডিওটা আমি 11টায় আপলোডে বসিয়েছি, সেটা 2টোর সময় কিছু করার নেই। আর একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাবা মার সাথে বেড়াতে গেলে ছবি তোলা কেউ থাকে না, এই একটা প্রবলেম হয়। DSLR ছাড়ুন, মোবাইলও ভালো করে ক্লিক হয় না। যাও 2-4টে যা ছবি তোলা হয়েছে আর কি, তাতে নিয়ে আনন্দে থাকতে হবে। আর এই সময় আমি গুড্ডুকে খুব মিস করছি। গুড্ডু প্রচণ্ড ভালো ছবি তোলে আমার। হ্যাঁ, আমি নিজে অ্যাপ্রিসিয়েট করছি। আমি ভালো ক্যামেরাম্যান, আমার পরে আমি গুড্ডুকে আমার PA হিসাবে রেখেছি আমার দাস ফটোগ্রাফিতে। আর সেখানে ও প্রচণ্ড ভালো তোলে ছবি। আর শান্তিনিকেতনেও ও সেইভাবেই তোলার চেষ্টা করেছে, বেশ ভালো লেগেছিলো। তো এখানে এইভাবে ছবি তুলতে হবে, কিছু করার নেই। সঙ্গে থাকুন। এখন আমরা যাচ্ছি
শু স্টোরে, ওখান থেকে আমরা জুতো কালেক্ট করব আর সেখান থেকে আবার যাব জালিয়ানওয়ালাবাগ। তারপর এখানে একটা মার্কেট আছে লুধিয়ানা থেকে, উইন্টার জ্যাকেট প্যাকেট আসে, উইন্টার ক্লোথস, ওখানে যাওয়া হবে। তারপর 2টার সময় আমরা যাব ওয়াঘা বর্ডার। আর সকালবেলার ব্লগটা সকালবেলা অবধি শেষ করে দেবো, জালিয়ানওয়ালাবাগ অবধি, আর বিকেলে ওয়াঘা বর্ডারতে नहीं लगेगा। তো সঙ্গে থাকুন, আমরা ওয়াঘা বর্ডার অবধি গিয়ে তারপর আবার ভিডিও স্টপ হয়ে যাবে। সো আরেকটা কথা, সেটা হচ্ছে সকালবেলা ভিডিও কোয়ালিটি প্রচণ্ড খারাপ ছিল, কারণ এখানে এত মানে মেঘলা আকাশ প্লাস হচ্ছে অন্ধকার ছিল। তো মোবাইলে যেহেতু শ্যুট হচ্ছে ওই জন্যে আপনার ডিএসএলআর আমি নিয়ে আসিনি, সকাল অ্যালাউ নেই মেন মন্দিরের মধ্যে, ওই কারণে প্রচণ্ড বাজে একটা কোয়ালিটি ছিল, আর কিছু করার নেই। এখানেই আর মা বাপি আসছে, ওই কোথায় গেল। ওয়াঘা বর্ডারে যাওয়ার জন্য বা ট্যাক্সি বাস সবই অ্যাভেলেবেল। এখানে বাকি বুক করছে আপাতত, মানে ট্যাক্সি বুক করা হয়েছে বোধ হয়, দেখি। यहाँ पर हम लोग 2 बार चला गया। জিজ্ঞেস করে নাও ক্যামেরা ভিডিও অ্যালাউ है। আমাদের ওয়াঘা বর্ডারে ট্যাক্সি বুক হয়ে গেছে, 2টোর সময় আমাদের আসতে হবে ঠিক এখানটাতে। এখানে এখন বুক করা হলো, কত টাকা লেগেছে জানি না, আমি সবই ডিটেলস সব কিছু জায়গায় দেবো, যেহেতু আমরা নিজেরা এসেছি, মানে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ভালোভাবে বোঝা যাবে। তো সেগুলো হচ্ছে আমাদের শেয়ার করবো। আর এখানে প্রাইভেট কারও পাওয়া যায়, একবার 1,500 টাকা ভাড়া নেয় ওয়াঘা বর্ডারের জন্য, বাট এখানে আমরা কিছু একটা এজেন্সি থেকে বুক করেছি, আর এটা আই থিঙ্ক কম হবে, দেখা যাক কত নিয়েছে। একটু পরে আমরা যাব জালিয়ানওয়ালাবাগে। আর আমাদের হোটেলটা স্বর্ণ মন্দির থেকে প্রচণ্ড কাছে, 2 মিনিটের ডিস্টেন্স, আর জালিয়ানওয়ালাবাগেরও খুবই পাশে, তো কোনো প্রবলেম হয় না আসতে যেতে। মানালি আমার একটু বুক আছে। ওকে, আমরা এখন এখানকার একটা মার্কেটে চলে এসেছি, মানে অমৃতসরের একটা মার্কেটে। আর যে মেন মার্কেটে সেটা এখনো ওপেন হয়নি, 10টার সময় ওপেন হবে। আর এই হচ্ছে সেই মার্কেটটা। আমি লস্যির সন্ধান পেয়ে গেছি, কালকে আমি কোথাও লস্যি দেখতে পাইনি সন্ধ্যাবেলা। আমি বলেছিলাম সন্ধ্যাবেলা হয়তো লস্যির মানে দোকান নেই, এখন দেখছি প্রচুর লস্যি আছে। এখানে একটা সাবওয়ে আছে, সাবওয়ে। যাই হোক, তা লস্যির সন্ধান পেয়ে গেছি, লস্যি খেতে হবে। আর কি কি আছে দেখা যাক, ট্রাই করা যাবে। আর মার্কেটটা ওপেন হোক, মার্কেটে গিয়েও আবার দেখা হবে আপনাদের সাথে। ও ম্যাকডোনাল্ডসও রয়েছে, এখানে একটা ম্যাকডোনাল্ডসও রয়েছে। আর এখানে একটা কিছু একটা স্ট্যাচু টাইপের আছে, এখানে আমাদের ছবি টবি তুলছে। ওহো, জালিয়ানওয়ালাবাগ বন্ধ আছে, এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ এর জায়গাটা। জালিয়ানওয়ালাবাগ বন্ধ রয়েছে, এখানে মেনটেন্যান্সের কাজ চলছে। এখানে 2 মাস আপাতত কোনো ঢোকা যাবে না, বাইরে থেকে দেখতে হবে। आगे से जालियानवालाबाग। अंकल ये जालियानवालाबाग है? बंद है? मेरा ख्याल है बंद है। ये ओके, थैंक यू। 2 মাস বন্ধ থাকবে আমি শুনেছি, তবে শিওর হয়ে নিলাম এটাই জালিয়ানওয়ালাবাগ। এখানে হচ্ছে সবাই স্ট্রেঞ্জার হাসছে, আমি হেসে দিলাম। ওকে, যাই হোক, আর এই মার্কেটটা ওপেন হোক, তখন নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে। এটাই হচ্ছে এই একটা ইয়ে টাইপের আছে, আর এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ।
এই সেই জালিয়ানওয়ালাবাগ, এখানে 1990 যে হিস্ট্রিটা হয়েছিল, ছোটোবেলায় পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছিলো, এখানে মা মুখস্থ করি করে পাগল হয়ে গেছিলো। 99 জালিয়ানওয়ালাবাগ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এটা পরীক্ষা আসতোই। তো এই সেই জালিয়ানওয়ালাবাগ, এর হিস্ট্রিতে আমরা পাগল হয়ে গেছি, আমাদের লাইফ হিস্ট্রি হয়ে যাচ্ছিলো। যাই হোক, 12 এপ্রিল অবধি জালিয়ানওয়ালাবাগ বন্ধ থাকবে, এইটা নোটিশ। বাজার এখনো ওপেন হয়নি, যেখানে মার্কেট আর কি লুধিয়ানা থেকে জিনিসপত্র আসে, সেটা এখন ওপেন না হওয়ার জন্য আমরা আবার রুমে ফেরত আসলাম। এখানে এসে রেস্ট ফ্রেস্ট নেবো, স্নান টান করে আমরা আবার লাঞ্চের জন্য বেরোবো। আর এখানে যেন আলুর পরোটা খুব দোকানে দোকানে পাওয়া যাচ্ছে, সেটা টেস্ট করতে হবে। আর ফুড ব্লগ অবশ্যই আসবে একটা আলাদা এতে। আর আমরা আছি হোটেল গুরজিৎ বাই নাভাগাতাতে, গোয়াইবাবু থেকে বুক করেছিলাম এখানে। আসো, তো সঙ্গে থাকুন। আর মার্কেট থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। বাই।